তো আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে গুগল শপিং। এতদিন আমরা হচ্ছে যে গুগল অ্যাডের যেগুলা আলাদা ক্যাম্পেইন ছিল, যেমন গুগল অ্যাডস সিপিসি ক্যাম্পেইন, তারপর হচ্ছে যে লিড ক্যাম্পেইন যেগুলো আছে, তারপর ডিসপ্লে ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে আপনার ইউটিউব ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এগুলো দেখাচ্ছি যেগুলো লিড রিলেটেড ইন্ডাস্ট্রি এবং ই কমার্সের কিছু দেখাচ্ছি। কিন্তু আমাদের মেইনলি ফোকাস এখন হবে টোটালি ই কমার্সের উপর, কারণ হচ্ছে যে শপিং অ্যাডটা মূলত ই কমার্সের উপরই হয়। আর এই ই কমার্সের শপিং অ্যাড বলেন, পারফরমেন্স ক্যাম্পেইন বলেন, করতে গেলে আমাদের যে প্রধান জিনিসটা লাগে সেটা হচ্ছে গুগল মার্কেট সেন্টার। এর আগে আমরা অনেকবার বলে আসছি, যখন ওয়েবসাইট ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে যে ধরেন আবার কিছু রুলস রেগুলেশন দেখাচ্ছি যেগুলা আমাদের শপিং ক্যাম্পেইনের সাথে খুবই গুরুত্বপূর্ণ, এবং সবসময় বলে আসছি যে ওয়েবসাইটের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, মানে চলতে হবে। সেগুলোর জন্য আমাদের গুগল শপিং ক্যাম্পেইন অ্যাপ্রুভ করে, এবং সেটার জন্য মার্কেটিং করেন আমাদের গুগল মার্চেন্ট সেন্টার। তো আমরা যদি গুগল শপিং ক্যাম্পেইনটা দেখি, গুগল শপিং ক্যাম্পেইনটা কেমন জিনিস, আমরা যদি গুগলে আসি, এর আগে আমরা বুঝাইছি যখন গুগল অ্যাডভার্টাইজিং এর প্রথম যেগুলো ক্লাসে সেগুলো ক্লাসে বুঝাইছি। আমরা যদি এখান থেকে আই সার্চ ফর্ম দেখি, আমাদের বাংলাদেশে তো শপিং ক্যাম্পেইন অ্যাভেলেবল না। আই সার্চ আই সার্চ ফর্ম থেকে সার্চ করে এখানে আসি। আমরা কোনো ধরনের ধরেন যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, ই কমার্স বিজনেস, আসছে, আমরা এখান থেকে যে কোনো একটা কান্ট্রি দিতে পারি, লাইক আমরা ইউনাইটেড স্টেট দিলাম। ওইখান থেকে আমরা হচ্ছে যে ধরেন একটা দিতে পারি হচ্ছে যে উইমেন টপ দিয়ে সার্চ করলাম। উইমেন টপ দিয়ে সার্চ করলে আমাদের ইন্টারফেসে দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাড আসতেছে, যে দেখেন এখান থেকে কি আসতেছে। এটা হচ্ছে যে যেগুলো অ্যাড আসতেছে এইগুলো অ্যাড। এর আগে দেখাচ্ছিলাম আমরা পিপিসি অ্যাড। এই পিপিসি অ্যাড এর পাশাপাশি দেখেন ইমেজ সহকারে ইমেজ, তারপরে প্রোডাক্টের হচ্ছে টাইটেল, প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের রিভিউ, প্রত্যেকটা জিনিস সহকারে আমাদের যে অ্যাডটা এখানে দেখা যাচ্ছে, মূলত এটাই শপিং ক্যাম্পেইন। এবং শপিং ক্যাম্পেইন আরো আরেকভাবে দেখায়, সেটা হচ্ছে আমাদের শপিং ফিডের মধ্যে দেখায়। বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না। আমরা যদি এখান থেকে যে শপিং অপশনে ক্লিক করি, তার জন্য আমাদের এখান থেকে ইয়ে করতে হবে, এটা ইউআরএল এর মধ্যে এখান থেকে এই যে এখান থেকে অন আছে, এটা আমাদের অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আমরা যদি এখান থেকে সার্চ করি, আবার এই যে দেখেন আবার এইভাবে দেখাইতেছে। এভাবে দেখেন, এই দেখেন স্পন্সর আকারে এভাবে দেখা যাচ্ছে নিচের দিকে আবার। এবং এখান থেকে দেখেন এদিক দিকে আমাদের হচ্ছে পিপিসিটা দেখাইছে, আর নিচের দিকে এবার আসছে শপিং ক্যাম্পেইন, আমাদের এইভাবে দেখাইছে ওভারসিং আকারে। আবার আমাদের এখান থেকে শপিং এ যদি ক্লিক করি, এটা মনে হয় দেখাবে না, কারণ এটা বাংলাদেশ থেকে তৈরি করতেছি। যদি আমরা ব্যাংকে আসি, একটু ব্যাংকে আসি, যদি দেখানোর কথা বলি, শপিং এ ক্লিক করে একবার, আচ্ছা বাংলাদেশ থেকে দেখাবে না। তো আমাদের হচ্ছে যে বাংলাদেশ থেকে এটা অ্যাভেলেবেল না, এই যে এভাবে এভাবে দেখাবে। আর এখান থেকে কিছু কিছু কান্ট্রিতে যারা হচ্ছে ভিপিএন ইউজ করে, তখন আমি যদি এখান থেকে ভিপিএন ইউজ করি, এখান থেকে ভিপিএন ইউজ করে সার্চ করে একবার, এখন যদি আমি একটু আহ শপিং এ ক্লিক করি, তো আমরা যদি এখান থেকে কোনো ভিপিএন ইউজ করি বা হচ্ছে যে আইসার্চ ফর্মে দিই, কিছু কিছু ব্রাউজারে আইসার্চ ফর্মে দেখায় না, আবার কিছু কিছু ব্রাউজার দেখায়। আমরা যদি ভিপিএন ইউজ করি, তাহলে দেখেন এখান থেকে শপিং এ ক্লিক করার পরে দেখেন এখান থেকে অনেক ধরনের ইয়ে আসতেছে। এইভাবে দেখেন এখানে স্পন্সর লেখা আসতেছে, নিচের দিকে আবার হচ্ছে যে ফ্রি লিস্টিং আকারে আসতেছে, মানে যেগুলো অ্যাডভার্টাইজিং ছাড়াও। যেমন গুগলের, যেমন ফেসবুকের হচ্ছে যে যেমন মার্কেট প্লেস আছে, ওইভাবে মার্কেট প্লেসের মতো আমরা সাজা রাখতে পারি। তো স্পন্সর যেগুলো আসতেছে, প্রোডাক্টের হচ্ছে ইমেজ, প্রোডাক্টের হচ্ছে যে প্রোডাক্টের হচ্ছে কত টাকা দাম, মানে প্রোডাক্টের প্রাইস, এবং প্রোডাক্টের যে ব্র্যান্ডটা, মানে যেই ব্র্যান্ডে হচ্ছে প্রোডাক্টটা সেল করতেছে, মানে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের আন্ডারে গুগল মার্কেটিং সেন্টারটা আছে। তো ওই নামে গুগল মার্চেন্টের মধ্যে যেই একটা নামটা লেখা আছে, ওইটা শো করতেছে মূলত। তো এগুলাই হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইন, এভাবে শো করে। আমরা যদি এখান থেকে আসি, গুগল শপিং ক্যাম্পেইন মূলত
এটা হচ্ছে যে এই যে মার্কেটের মধ্যে কিভাবে চলতেছে, গুগলের শপিং ক্যাম্পেইন টোটাল নিউ অ্যাকাউন্ট মানে নিউ ইউজার তারা হচ্ছে যে 65% মানুষ ওভারঅল ক্লিক করে, এবার হচ্ছে এটা এই যে ই মার্কেট ডাটা এটা থেকে বলা হয়েছে। এবং যারা ইন্টারনেট ইউজার ইউএসএ মার্কেটে 300 মিলিয়ন, সেটা 2023 সালের ডাটা। এখন হয়তো আরো বাড়ছে। তো যারা হচ্ছে গুগলে সার্চ করে তার মধ্যে 35% ইউজার তারা হচ্ছে মানে সার্চ করে প্রোডাক্ট গুলো কিনে। এবং ওইখান থেকে যে 300 মিলিয়ন মানুষ সার্চ করে তার মধ্যে থেকে 35% মানুষ এই গুগল সার্চ থেকে প্রোডাক্ট গুলোতে ক্লিক করে। যেমন এখান থেকে গুগলে সার্চ করলো, গুগলে সার্চ করার পরে এখান থেকে প্রোডাক্ট গুলোতে তারা হচ্ছে ক্লিক করে গুগলে। এবং মানুষের ইউএসএ মার্কেটে মানুষ 7 জন মানুষে তাদের হচ্ছে 7 জন মানুষে একজনের অ্যামাজন অ্যাকাউন্ট আছে। 2023 সালে ডাটা, এখন আরো বাড়ছে, আস্তে আস্তে ডে বাই ডে আরো বাড়বে। তো এখান থেকে বলছে যে 300 মিলিয়ন মানুষ, তার ভিতরে যারা মানে 100% যারা সার্চ করতেছে তার মধ্যে 35% মানুষ মানে গুগল থেকে প্রোডাক্টটা সার্চ করে কিনে। এবং ওই যে 35% মানুষ ক্লিক করতেছে, সেই 35%-এর ভিতর মানে সেই 35% 100 করছে, 100 করে ওই 35 ইয়ের থেকে 100 থেকে আবার 35% 5 দিনের ভিতর মানে প্রোডাক্ট ট্রানজাকশন বলতে যারা সার্চ করে মানে এই যে 100%-এর মধ্যে 35% গুগল থেকে সার্চ করে প্রোডাক্টটা ক্লিক করে মানে দেখলো, আইডেন্টিফাই করলো, তারপরে ওইখান থেকে যে 35% আবার 100% বানাইতেছি, সেই 100% থেকে আমাদের প্রোডাক্টটা আমাদের মানে ওই ধরনের প্রোডাক্ট বা যে ধরনের যেই প্রোডাক্টই হোক, যে ধরনের রিলেটেড সার্ভিস তারা নিতে চায়, তার ভিতরে 100%-এর ভিতর আরো 35% তারা হচ্ছে লাস্ট 5 দিন মানে 5 দিনের ভিতর প্রোডাক্টটা ট্রানজাকশন মানে কেনার পসিবিলিটি বেশি থাকে গুগলে। এবং আরো বলছে যে এভারেজ হচ্ছে টাইম বিলো তারা হচ্ছে যে প্রোডাক্ট সার্চ করে, এবং তারা সার্চ করে 100%, তার মধ্যে 20 দিনের মধ্যে প্রোডাক্টটা কিনা ট্রাই করে। কারণ আমরা যখন প্রোডাক্ট সার্চ করি তখন মানে কোনো একটা প্রোডাক্টটা কেনার মোটিভে থাকি, তখন আমাদের গুগলে সার্চ করে দেখি, গুগলে প্রোডাক্টটা রিসার্চ করি। তো এই ডাটা অনুযায়ী গুগল বলছে যে যারা হচ্ছে যে সার্চ করে তাদের মধ্যে 20 দিনের মধ্যে মানুষ পার্চেস করার সম্ভাবনাটা বেশি, বুঝতে পারছেন? আমরা যদি এখান থেকে আসি, যে অলরেডি বললাম গুগল শপিং ক্যাম্পেইনটা কি। গুগল শপিং ক্যাম্পেইন মূলত ওই যে যারা হচ্ছে যে আমার দেখাচ্ছে এর আগে পিপিসি ক্যাম্পেইনটা কি সার্চের মধ্যে দেখাইতেছে, এবং গুগল শপিং ক্যাম্পেইনটা আমাদের এখান থেকে সার্চের মধ্যেও দেখাইতেছে, কিন্তু এটা আমাদের ইমেজ সহকারে এবং সাথে আমাদের ইমেজ থাকতেছে, প্রোডাক্টের ব্র্যান্ড থাকতেছে এবং প্রোডাক্টের রিভিউ থাকতেছে এবং প্রোডাক্টের প্রাইস এবং সাথে হচ্ছে যে প্রোডাক্টের শিপিং ইনফরমেশন এবং এটা প্রমোশনটা থাকতেছে। তো প্রমোশনটা করতেছে আমরা, লেখা আছে যে যেটা কি বলে, এখান থেকে আমাদের ইয়ে লেখা থাকে, স্পন্সর লেখা থাকে ওইটা। এবং আমাদের এটা গুগলের ডেস্কটপ ভার্সনে এইভাবে দেখায়, মানে যখন আমরা ডেস্কটপ থেকে সার্চ করব, যখন ডেস্কটপ থেকে সার্চ করি তখন আমাদের এই ভার্সনে দেখায়। আমি অলরেডি দেখাইছি আপনাদের, এই ভার্সনে দেখায়। এবং এখান থেকে দেখেন এটা কি প্রোডাক্টের ইমেজ, তারপরে এখান থেকে প্রোডাক্টের হচ্ছে টাইটেল আকারে এটা দেখাইতেছে। প্রোডাক্টের টাইটেল মানে আমরা যখন ওয়েবসাইটে আসতেছি, তারপর সেখান থেকে আমরা ওয়েবসাইটে আসতেছি, ওয়েবসাইটে আসার পরে যে শপে আসলাম, আসার পরে আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি, তারপর সেই প্রোডাক্ট ওপেন করি, এই প্রোডাক্টের মধ্যে যতগুলো ফিচার আছে যেখানে প্রোডাক্টের নাম, এটা প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্ট কি ফ্রি শিপিং নাকি হচ্ছে যে এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড শিপিং, এবং প্রোডাক্টের হচ্ছে সকল ধরনের ভেরিয়েন্ট এবং প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের অ্যাডিশনাল ইনফরমেশন, প্রত্যেকটা জিনিস আমাদের এই যে ফিচারে আমাদের সরাসরি গুগলের যে মেন পেজ, সেই মেন পেজের মধ্যে আমাদের শো করে। এবং এইখান থেকে পসিবিলিটি মানুষ বেশি বেশি মানে প্রোডাক্টটা ই কমার্সের ক্ষেত্রে আর কি প্রোডাক্টটা বিক্রয় হওয়ার সবচাইতে ইম্পর্টেন্ট বেশি হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে বিজনেস, আমাদের যে বিজনেসটা, আমাদের যে ব্র্যান্ডটা, সাপোজ আমাদের এই ইয়ার নাম এটা, ব্র্যান্ডের নাম এটা, এই জিনিসটা গুগলের যে পেজের মধ্যে মানে যে ফ্রন্ট পেজ, যেটা আমরা যেখান থেকে মানে যেখানে গুগলের প্রোডাক্টটা দেখাবে সেইখানে আমাদের ইয়েটা শো করবে। এবং যদি আপনারা কোনো ধরনের প্রমোশন বা কোনো ধরনের অফার দেন, যেমন এক্সটেনশন দিছিলেন না, আমরা প্রথমে যেগুলো এক্সটেনশন করাইছিলাম সেগুলো এক্সটেনশন যদি থাকেন, দেখেন এখান থেকে স্পেশাল অফার লিখে দিছে, এই ধরনের যদি এক্সটেনশন দিয়ে থাকেন তাহলে প্রোডাক্টের নিচে এগুলো দেখা যেত। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের হচ্ছে যে যে কেনার পসিবিলিটি এটা বাইরে যায়। তারপরে এখান থেকে প্রোডাক্টটা দেখেন, ওই যে শিপিং যেটা বললাম, শিপিং অপশন, ওই শপিং অপশন এখানে দেখেন কিভাবে দেখাইতেছে, মানে ফ্রি শিপিং আকারে দেখাইতেছে। আবার হচ্ছে আপনাদের এই যে শপিং লিস্টিং যেগুলো আছে, আমি আবার আসছি এখান থেকে,
যে শপিং লিস্টিং আকারে আসতেছে, তারপরে এখান থেকে অন সেল মানে যারা সেল করার জন্য এখন বর্তমানে হ্যাঁ আছে তাদের গুলো দেখাবে, এবং ফ্রি শিপিং যেগুলো আছে এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে ফ্রি শিপিং, ফ্রি মানে মানে ফ্রি লিস্টিং যারা হচ্ছে যে উইদাউট ক্যাম্পেইন মানে অ্যাডভার্টাইজিং করেনি সেগুলো দেখতে পাবেন। এখান থেকে যদি আসি, এখান থেকে সবগুলো দেখেন, এখান থেকে অন সেল লেখা আছে, যদি একটু জাস্ট তুলে দেই, এটি স্পন্সর্ড আকার আসছে এগুলা। তারপরে এখান থেকে নিচের দিকে যদি আসি দেখতে পাবেন আপনারা এখান থেকে অন সেল। আচ্ছা, এটা আমাদের দেখাইতেছে না, তবে আপনাদের যদি চান যে আপনাদের যে প্রোডাক্ট গুলো সেটা হচ্ছে গুগলের সব, ওটা আবার সব কান্ট্রিতে অ্যাপ্রুভাল নাই। ইউএসএ তারপরে কানাডা এইগুলো কান্ট্রিতে অ্যাপ্রুভাল আছে, আপনারা চাইলে মানে উইদাউট ক্যাম্পেনও আপনাদের যে ইয়াটা প্রোডাক্টটা সেটা হচ্ছে ফ্রি শিপিং এ সেল করতে পারেন, মানে ফ্রি শিপিং বলতে ফ্রি লিস্টিং এ সেল করতে পারেন। তো এই গেল। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে মানে মোবাইল ভার্সন এভাবে দেখাবে। তারপরে ইউটিউবের মধ্যে আমাদের এটা দেখাবে যখন আমাদের ওই যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করবো, যেগুলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেগুলো দেখাতে দেখায় ওই সেম ভাবে আমাদের এখান থেকে দেখাবে। তারপরে আসেন এই যে শপিং ক্যাম্পেইন, এই শপিং ক্যাম্পেইন করার জন্য আমাদের সবচেয়ে মাস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার। এখন গুগল মার্চেন্ট সেন্টার এবং শপিং ক্যাম্পেইন কিভাবে কাজ করে যদি বুঝতে চাই তাহলে সাপোজ আপনি ধরেন আপনি একটা ইউজার, আমরা ধরেন একটা ইউজার, আমরা গুগলে সার্চ করছি, সাপোজ এটা ধরেন সার্চ করছি আইফোন, আইফোন লিখে সার্চ করছি, বাই আইফোন লিখে, বাই আইফোন লিখে সার্চ করছি গুগলে। এই গুগলের কাছে গুগলের সার্চ করার পরে আমাদের ফ্রন্ট পেজে দেখেন এখান থেকে স্পন্সর লিখে দেখাইতেছে, সব অ্যাডভার্টাইজিং দেখাইতেছে। এখন এই অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট গুলো এখান থেকে শো করতেছে, এই প্রোডাক্টটা কিন্তু আমরা যখন গুগল অ্যাড শিখছি তখন কিন্তু গুগল অ্যাড উইদাউট মানে যখন আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করি তখন কোনো গুগলের প্রোডাক্ট ফিড বা কোনো প্রোডাক্ট কোনো কিছু দেখায় নাই, আমরা সরাসরি ল্যান্ডিং পেজ দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করছি। তো আমরা যখন এই শপিং ক্যাম্পেইন করব তখন আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট গুগল মার্চেন্ট সেন্টার লাগবে। তো এই এই ধরনের আমাদের যদি প্রোডাক্ট রিলেটেড আমাদের যখন এই ধরনের আমাদের ক্যাম্পেইন করবো অথবা এইভাবে প্রোডাক্ট দেখাতে যাব তখন আমাদের গুগল মার্চেন্ট সেন্টার নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো আমাদের লিস্টিং করতে হবে, প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভাল করতে হবে, এবং ওই মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক থাকতে হবে। গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক থাকতে হবে এবং ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো আমাদের ইয়াতে অ্যাপ্রুভাল থাকতে হবে। আমরা যদি এখান থেকে একটা রিয়েল টাইম মার্কেট সেন্টার দেখি, আমরা একটু যদি আসি এখান থেকে, আমি যদি একটা মার্চেন্ট সেন্টার ওপেন করি এখান থেকে কন্টিনিউ করি, তাহলে স্ক্রিন কোনটা দেখা যাবে বলেন তো আপনার? গুগল গুগল মার্কেট মার্চেন্ট সেন্টার ভাই। ওকে, অ্যাড আমি ওপেন করি একটু wait। তো আমাদের প্রথমে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল, তো এখানে আমরা কি বলছিলাম যে আমাদের অ্যাডভার্টাইজিং করার সময় আমাদের প্রথমত গুগল ওয়েবসাইটের সাথে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভ থাকতে হবে। তারপরে আমাদের ওই মার্চেন্ট সেন্টারটা আমাদের গুগলের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে। তারপরে ওই গুগল মার্চেন্ট সেন্টারের মধ্যে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমাদের চাই, যেগুলো আমাদের হচ্ছে প্রোডাক্ট সেল করতে চাই, ওইগুলো প্রোডাক্ট আমাদের অ্যাপ্রুভ করতে হবে গুগল মার্চেন্টের মধ্যে। এবং সেই প্রোডাক্ট গুলো আমাদের লিস্টিং আকারে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে, যে গুগল মার্চেন্ট সেন্টার আছে তার সাথে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করলে তাদের অটোমেটিক্যালি সবগুলো প্রোডাক্ট গুগল মার্চেন্টের যতগুলো প্রোডাক্ট আছে আমাদের এখান থেকে আসি একটা প্রোডাক্ট অপশনে, আমাদের এখান থেকে আসি সেকেন্ড কন্টেন্ট প্রোডাক্ট অপশন আসার কথা, ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন ওপেন করা হবে, তো এখান থেকে আমাদের গুগল মার্চেন্টের মধ্যে সবগুলো প্রোডাক্ট আমাদের অ্যাপ্রুভ করাতে হয়, বুঝতে পারছেন? প্রোডাক্ট অ্যাপ্রুভ করানোর পরে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট গুগল মার্চেন্টের সাথে এখান থেকে আমাদের গুগল মার্চেন্টের সাথে এই যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করলে অটোমেটিক্যালি গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে সবগুলো প্রোডাক্ট চলে যায়। তারপরে আমাদের ওই যে নির্ধারিত যে গুগল শপিং ক্যাম্পেইন আছে অথবা গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইন যখন করি তখন আমাদের
তখন আমাদের এই তখন আমাদের ইউজার যখন সার্চ করে গুগলে, তখন আমাদের এইভাবে, আমাদের গুগলে এইভাবে আমাদের হচ্ছে যে ক্যাম্পেইনের মধ্যে আমাদের এই যে শপিং ক্যাম্পেইন আকারে যে প্রোডাক্ট গুলো শো করতেছে এইভাবে শো করে। এবং এই যে বাদ বাকি যেগুলো বললাম যে এখান থেকে সবচেয়ে বেশি সেল আসে, তারপরে মানুষ এখান থেকে ক্লিক করার পসিবিলিটি বেশি, এই জিনিসগুলো করে। তো এখন আমাদের এই গুগল মার্চেন্ট সেন্টার করার জন্য কিছু জিনিস আমাদের হচ্ছে যে ফোকাস রাখতে হয়, মানে ওয়েবসাইটের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে মাথায় রাখতে হয়। সেই জিনিসগুলো হচ্ছে কথা টাকার মধ্যে তুই 100টার নাম কথা বলেন না। তো এখান থেকে আমরা যদি আসি ওয়েবসাইটের মধ্যে, আসার পরে আমাদের কিছু জিনিস আমাদের ওয়েবসাইটে অ্যাড থাকতে হবে। আমি প্রথমে যখন ওয়েবসাইট হচ্ছে আমাদের আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাইছি যেগুলা মানে মার্কেটিং এন্ড থেকে লাগবে, দেখেন এই জিনিসগুলো এখন আপনাদের খুবই বুঝতে পারবেন যে কেন আমি ওই জিনিসগুলো শিখেছি, এখন রিয়েলাইজ করতে পারবেন। তো গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করার জন্য আমাদের সর্বপ্রথম যেগুলো মাথায় মানে ফোকাস রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে ওয়েবসাইটের কিছু জিনিস, মানে টার্মস এন্ড কন্ডিশন, তারপরে আমাদের হচ্ছে যে ফিজিক্যাল যে অ্যাড্রেস বিজনেসটা আছে, আমাদের যে অনলাইন বিজনেসটা করে শপিং মানে ই কমার্স বিজনেস বলেন, যে বিজনেসটা করেন, এই যে ফিজিক্যাল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমাদের ওয়েবসাইটে 100% ইনক্লুড থাকতে হবে সুন্দরভাবে। ফুটার পেজের মধ্যে হতে পারে, অথবা আপনাদের ওয়েবসাইটে যে কন্টাক্ট পেজ আছে, সেই কন্টাক্ট পেজের মধ্যে আমাদের এই যে মানে যে আমাদের বিজনেসের যে ফিজিক্যাল অ্যাড্রেস এটা ইনক্লুড থাকতে হবে। এবং তার সাথে আমাদের যে বিজনেসের যে মেলটা, মানে যে যে ইমেলটা, বিজনেস ইমেলটা এখান থেকে ইনক্লুড থাকতে হবে। তার সাথে আমাদের বিজনেসের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা গুগল মার্চেন্টে ভেরিফাই থাকতে হবে। এবং সাথে ওয়েবসাইটের মধ্যে এই গুগল মার্চেন্ট সেন্টারের নাম্বারটা, মানে যে আমাদের বিজনেস নাম্বারটা, সেই নাম্বারটা ইনক্লুড থাকতে হবে। এবং তার সাথে আপনাদের ওয়েবসাইটে যদি চান যে আপনাদের এখন তো বর্তমান যেগুলো ই কমার্স আছে, প্রত্যেকটি ই কমার্সের মানে যখন অর্ডার করি তার সাথে আমাদের অর্ডারটা ট্র্যাক করতে পারি। তো এই ট্র্যাক ইওর অর্ডার এই পেজটা থাকলে খুব ভালো হয়। এবং সাথে মাস্ট বি ইম্পর্টেন্ট যেগুলো বিষয় হচ্ছে সেগুলো প্রাইভেসি পলিসি, ওয়েবসাইটে যেগুলো প্রাইভেসি পলিসি, তারপরে শিপিং পলিসি, তারপরে রিটার্ন পলিসি, তারপরে হচ্ছে এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন, এই জিনিসগুলো আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট থাকতে হবে। আদারওয়াইজ গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ হবে না। এবং আমাদের গুগল শপিং ক্যাম্পেইন যেটা আছে, গুগল শপিং ক্যাম্পেইন আমরা করতে পারবো না, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস আমাদের হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করানো এবং ইয়া করার জন্য, বুঝতে পারছেন? এর মধ্যে তাদের কোশ্চেন আছে বলতে পারেন ভাই। নেক্সট ক্লাসে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার টোটালি ক্রিয়েট করে দেখাবো, এবং কিভাবে আমাদের হচ্ছে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবো, এবং কি কি পেজ কোন দিকে অপটিমাইজ করতে হবে, এই জিনিসগুলো। এখন যাদের কোশ্চেন আছে বলতে পারেন এতটুকুর মধ্যে ভাই। ওই যে মানে ফাইবারে এক ধরনের কাজ দেখা যায় মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ এরকম নামে বা ফিক্সিং এরকম, আসলে ওইটার ডিমান্ড কেমন বা এটা কি তো এই যে আমরা যদি ফাইবারে জিনিসটা আপনি আসি, দেখালেন আহ, ভাই আপনি আর কি মানে এই আমরা যে যদি বিভিন্ন টার্মস কন্ডিশন বা নিজের যে ইগুলা আর কি ওই ট্র্যাক করা বা ওই যে মোবাইল ওইগুলা ঠিক থাকলেই তো সম্ভব আর কি। আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে যদি গুগল শপিং ক্যাম্পেইনে সার্চ করি, গুগল শপিং ক্যাম্পেইন লিখে সার্চ করতে বা অ্যাড লিখে সার্চ করে দেখেন, মোটামুটি এটার গিগ কম, 15,000 গিগ আছে। মোটামুটি এটার ভ্যালু অনেক, কারণ অলরেডি বললাম তো মানে গুগল, যখন গুগলে আমাদের ই কমার্স বিজনেস করি, তখন আমাদের ওই ই কমার্স বিজনেসে সবচেয়ে সেল বেশি আসে আমাদের হচ্ছে যে এই গুগল শপিং ক্যাম্পেইন থেকে। এবং গুগল শপিং ক্যাম্পেইনের যে ডাইনামিক যেটা আসছে নতুন, গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন বলে ওইটা, ওইটা ই কমার্সের ক্ষেত্রেও আছে, এবং হচ্ছে যে আমাদের যে লিড বিজনেস আছে ওইটার ক্ষেত্রেও আছে। তো ই কমার্সের ক্ষেত্রে সবচাইতে বেটার ওইটা দেয়। এবং আমরা যদি ফাইবারে আসি দেখেন, এটা কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে, মানুষ করতেছে। আমার দেখা মতো একটা ছেলে শুধু গুগল শপিং ক্যাম্পেইন পরিমাণে এখন পর্যন্ত টপারের সেলার, বুঝতে পারছেন? এবং এই যে গুগল মার্চেন্ট সেন্টারের এখন বর্তমানে একটু হচ্ছে যে কাজ কম গুগল মার্চেন্টের, কারণ আগে যখন গুগল মার্চেন্টের হচ্ছে যে এই যে একসময় ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাপ্রুভাল হতো না, তারপরে হচ্ছে যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাপ্রুভ করার জন্য অনেক টাকা পয়সা নিত, বিন আইডি হ্যান ত্যান এগুলা প্রবলেম ছিল। সেই রকম ভাবে গত যে বছর গেছে 2023 সাল 22 সাল এগুলো বছরে গুগল মার্চেন্টের একটা মানে খুবই ভ্যালুয়েবল কাজ ছিল। তখন হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল করা যেত না, কারণ ওই যে ড্রপ শিপিং বিজনেস যারা করে তারা হচ্ছে যে তাদের যেগুলো তাদের তো ফিজিক্যাল অ্যাড্রেস নাই, ওই ফিজিক্যাল অ্যাড্রেস না থাকার কারণে তারা হচ্ছে যে
ফেক অ্যাড্রেস অথবা ফেক সবকিছু ইনফরমেশন দিয়ে তারা হচ্ছে যে অ্যাপ্রুভাল করার চেষ্টা করতো। সেই ক্ষেত্রে গুগল মার্চ সেন্টার অ্যাপ্রুভ করতো না, কারণ গুগলের একটা হচ্ছে এমপ্লয় ছিল, সেই এমপ্লয় নাকি হচ্ছে তারা সে গুগলে বিজনেস করছিল, মানে গুগলে ই কমার্সে বিজনেস করছিল, করার পরে এই শপিং ক্যাম্পেইন করছিল। এই শপিং ক্যাম্পেইন করছিল, শপিং ক্যাম্পেইন করে প্রচুর টাকার সেল আনছিল, কিন্তু পরবর্তীতে ওই টাকা পয়সা গুগল থেকে মানে ইউজার যারা আছে তাদেরকে প্রোডাক্ট গুলো না দিয়ে টাকা পয়সা মাইরে দিয়েছিল। এই জন্য তারপর থেকে গুগল সবচেয়ে বেশি সতর্ক হয়েছে। সতর্ক হওয়ার পরে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভের সবচেয়ে মানে ইম্পর্টেন্স বেশি দিয়েছিল। কিন্তু রিসেন্টলি এখন মানে অতটা ওইরকম ভাবে গুগল মার্চেন্ট সেন্টারের প্রবলেম হয় না, কিন্তু যারা ওই যে ড্রপ শিপিং বিজনেস করে ফেক অ্যাড্রেস দিয়ে ইনফরমেশন দিয়ে যারা বিজনেস সাবমিট করতে চায় তাদেরকে প্রবলেম করে। তো মোটামুটি কাজ অনেক আছে। আমরা যদি এখান থেকে গুগল মার্চেন্ট সেন্টার লেগে সার্চ করি, বলে দেখেন এখান থেকে, এখান থেকে লেখা টিক্স গুগল মার্চেন্ট সেন্টার, মোটামুটি দেখেন 2000 মাত্র টিক আছে। এখান থেকে কাজও আছে প্রচুর। দেখেন এই যে দেখেন এখান থেকে দুইটা কাজ করছে, এখান থেকে হচ্ছে আবার $130 বেসিক প্যাকেজে রাখছে। এখান থেকে দেখেন মোটামুটি আপনার হচ্ছে 200 কাছাকাছি কাজ করছে, এখান থেকে 100-এর উপর কাজ করছে। তো মোটামুটি এখন ভালো কাজ চলতেছে। আপনারা এখান থেকে গিগ দিলে ভালো পরিমাণ কাজ পাবেন, না পাও না। এটা তো ফুল দেখাবো কিভাবে গুগল মার্চেন্ট সেন্টার ফিক্স করবেন, কিভাবে প্রবলেম হলে আইডেন্টিফাই করবেন। দেখেন এখান থেকে আমি যদি ক্লিক করি তো ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার বলছে। প্রচুর দেখেন এখান থেকে দেখেন মোটামুটি 1500 গিগ। আমারও গিগ ছিল, এখান থেকে ওই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে আমার। আমি অনেকগুলো কাজ করছি, আপনাদের সবগুলো দেখাবো, সমস্যা না। এগুলো কখনো আপনাদের হইতে ওয়েবসাইটে যেগুলো টার্মস এন্ড কন্ডিশন অলরেডি তো বললাম। এখান থেকে ওয়েবসাইটের প্রাইভেসি টার্মস এন্ড কন্ডিশন, তারপরে হচ্ছে যে শিপিং পলিসি, রিটার্ন পলিসি, এগুলো আপনাদের হচ্ছে যে সুন্দর করে মানে অপটিমাইজ করলে, এবং যেগুলো পেজ আমাদের লাগবে আমি সবগুলো বলবো, এগুলো পেজ অপটিমাইজ করতে হবে, এবং এদের যে বিজনেসের টার্মস এন্ড কন্ডিশন সেগুলো অনুযায়ী আমাদের হচ্ছে যে সুন্দর করে পেজগুলো সাজাতে হবে। ওয়েবসাইটের মধ্যে সবগুলো ইয়ে বসাতে হবে। এবং ওই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা তো খুবই মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এই যে আপনি বিজনেসটা করতেছেন, সাপোজ ফাইবার একটা বিজনেস, এই বিজনেসের আমরা অথেন্টিক বুঝবো কি করে? কারণ এটা হচ্ছে যে ফেসবুক পেজ আছে, এটা টিকটক পেজ আছে, তারপরে হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা জিনিস আছে। তো এই সোশ্যাল মিডিয়া মাস্ট বি ইম্পর্টেন্ট। এইগুলো ছাড়া গুগল মার্চেন্ট সেন্টার কখনো অ্যাপ্রুভাল করবে না, বুঝতে পারছেন? তো গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভালের মেন হচ্ছে রিজন গুলো এইগুলা। এগুলা দেওয়ার পরে আমাদের গুগলের উপর ছাইড়া দিতে হয়, গুগলের কাছে আমাদের রিভিউ দিতে হয়। রিভিউ দেওয়ার পরে 7 দিন কি 8 দিন লাগে। তারপরে গুগল চেক করে দেখবে, এটা অ্যাপ্রুভাল যদি দেয় তাহলে অ্যাপ্রুভাল হবে, আদারওয়াইজ পসিবল না, বুঝতে পারছেন? এই হলো গুগল মার্চেন্টের টোটাল প্রসেস। আমি আস্তে আস্তে সবই দেখাবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর কেউ? ভাই এখানে আরেকটা বিষয় যে আপনার ইয়েতে ডকে দেখলাম যে শপিফাই বিষয়ে, এখানে যারা প্রোডাক্ট লিস্টিং করে শপিফাই এক্সপার্ট যারা, আমাদের এই শপিং এর সাথে বা আহ, যে যারা শপিং এ এক্সপার্ট শপিফাই নিয়ে কাজ করে, আমাদের এটা কি দুটো আলাদা না একই রিলেটেড? একই রিলেটেড ভাই, আলাদা কোনো কিছু না। জাস্ট এখানে এক্সপার্ট হইতেছেন সিএমএস রিলেটেড। কারণ এখন ওই যে ধরেন ফাইবার আসার পরে এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে এই যে চ্যানেল স্পেসিফিক, এখান থেকে কি চ্যানেল দেখেন দেখেন দেখেছে, টিকটক সব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং, এসসিএম, তারপরে শপিফাই মার্কেটিং। শপিফাই মার্কেটিং যেটা আছে না এখান থেকে, এটা হচ্ছে ভাই টোটালি আলাদা। এখান থেকে শপিফাই ইমেল মার্কেটিং করে, তারপরে শপিফাই বিভিন্ন ধরনের মার্কেটিং মানে মার্কেটিং প্রসেস আছে। শপিফাই ফানেল বুস্টিং, তারপরে বিভিন্ন ধরনের শপিফাই থেকে প্রমোশন করা, শপিফাইয়ের মধ্যে অ্যাডভার্টাইজিং করা যায়। ওইখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করলে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট লিঙ্ক করলে ওইখান থেকে অ্যাডভার্টাইজিং করা যায়। তো এই শপিফাই যেটা দেখতেছেন মার্কেটিং, টোটাল প্রসেসকে শপিফাই মার্কেটিং বলতেছে এখানে। বুঝা গেছে? আর শপিফাইয়ের মধ্যে মানে সিএমএস ভিত্তিক যদি আপনি ধরতে চান, আপনি শুধু শপিফাই এক্সপার্ট, আপনি শপিফাই সিএমএস টা ভালো বুঝেন, আপনি যদি ড্রপ শিপিং বুঝেন মানে সবচেয়ে ভালো, যদি ড্রপ শিপিংটা বুঝতে পারেন তাহলে শপিফাই এক্সপার্ট হওয়া ভালো। শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলেন, শপিফাই যেগুলো প্রোডাক্ট আছে মানে ড্রপ শিপিং যেগুলো প্রোডাক্ট আছে, মানে ড্রপশিপিং যারা করে তারা তো একটা প্রোডাক্ট নিয়ে করে না, তারা বিভিন্ন সময় যেগুলো প্রোডাক্ট ট্রেন্ডিং এ চলে, বেশি বেশি বিক্রয় হইতেছে, ওইগুলো প্রোডাক্ট রিসার্চ করে, ওইগুলো প্রোডাক্ট গুগলের কাছে সেল করার জন্য 1 মাস এই প্রোডাক্ট চালালো, আরেক মাস ওই প্রোডাক্ট চালালো, এরকম ভাবে তারা প্রোডাক্ট চেঞ্জ করে। তো এইরকম যারা করে তারা হচ্ছে আপনাদের ওই যে শপিফাই এক্সপার্ট বলে, শপিফাই মার্চেন্ট সেন্টার। এখন এখান থেকে আরেকটা জিনিস বলতেন, সেটা হচ্ছে সাপোজ এই যে ফিক্স শপিফাই, গুগল মার্চেন্ট, আপনি এটা বলতেছেন না ভাই? এখান থেকে লেখা জি মানে ভাই। সে সে শুধু এখান থেকে বলতেছে, সে শুধু
শপিফাই ওয়েবসাইটের জন্য গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করবে, অন্য ওয়েবসাইটের জন্য করবে না। এই হলো প্রসেস, বুঝতে পারছেন? এখানে শুধু বলা হইতেছে আমি শুধু শপিফাই ওয়েবসাইটের জন্য গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করবো, কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের জন্য করবো না। এখন আপনি যদি পারেন, যে আপনার যদি অ্যাবিলিটি থাকে যে আপনার অন্য সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস সিএমএস আছে, শপিফাই সিএমএস আছে, ম্যাজেন্টো আছে, উইক্স আছে, প্রেস্টা শপ আছে, আরো অনেক সিএমএস আছে, পৃথিবীতে অনেক অনেক সিএমএস আছে ভাই। আপনি চাইলে যদি এক্সপার্ট হন ওগুলো সিএমএস এ করতে পারেন, কিন্তু শপিফাইটা খুবই ইজি, একদম ইজি। কেন শপিফাইয়ের মধ্যে আমরা যদি এখান থেকে আসি, এগুলো নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নাই। আমি যদি এখান জি থেকে ভাই, আসি, আপনি তো অলরেডি আমাদের এই যে প্রথম ক্লাসে অনেক কিছু মানে দেখাই এই দিচ্ছেন আর জন্য কি। ভাই, এই জন্য ক্লাসটা তো হুম। মানে ক্লাসটার মধ্যে কিছু বলতে পারলাম না, কারণ অলরেডি আপনারা জানেন, 90% জানেন। কারণ অলরেডি আমি ক্লাসের প্রথম প্রথম যেগুলো সেকশন আছে আমি বলছিলাম মনে আছে, যে আপনারা না, ক্লাসগুলো প্রথম এখন, দিকে ভাই আমি ইভেন হচ্ছে ওয়েবসাইট তৈরি করাও শিখাইছি হ্যাঁ, সবগুলা, পুরো আমি ক্রেজি আমি কাস্টমাইজ। আমি কি বলছিলাম, যে বলছিলাম আপনারা এখন বুঝবেন না, বুঝবেন যখন আমাদের গুগল একটা শেষ হবে, তারপরে বুঝতে পারবেন আমাদের প্রথম ক্লাসে কি বেনিফিট ছিল, বলছিলাম। জি ভাই, ওই জন্য প্রথম আমি প্রথম এক দুইটা থেকে রিলেটেড। এই জন্যই আমার কথা এখানে এতগুলো কম হইতেছে, কারণ আমি কথা বলতে আরো কথা বলতে পারতাম, ওই জিনিসগুলো না বললে এখান থেকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলা লাগে। সেখান থেকে দেখেন শপিফাইয়ের মধ্যে দেখেন লেখা আছে এখানে পলিসি, এটা দেখাইতেছে না। আমি যদি এখান থেকে আমার যে মেনু, আমার ওয়েবসাইট আছে ফ্রি ওয়েবসাইট, এইখানে যদি আসি, এইখানে আসার পরে আমি যদি এখান থেকে সেটিং এ ক্লিক করি, সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে পলিসিতে ক্লিক করি, এই পলিসিতে ক্লিক করলে গুগল থেকে, মানে গুগলের যে, এটা তো গুগলের পার্টনার, শপিফাইটা গুগলের পার্টনার অ্যাকাউন্ট আছে, মানে গুগলের সাথে পার্টনারশিপ আর কি। তো এই জন্যই শপিফাইতে সেল বেশি আছে ড্রপ শিপিং এর, মানে ড্রপ শিপিং যারা করে এখান থেকে করে, কারণ ওই যে গুগলের সাথে পার্টনার আছে তারা সেল 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 বেশি আনে, শপিফাইটা র্যাঙ্ক করে বেশি, বুঝতে পারছেন সিএমএস টা। তো এখান থেকে দেখেন এই যে রিটার্ন পলিসি এন্ড রিফান্ড পলিসি, তারপরে এখান থেকে প্রাইভেসি পলিসি, এখান থেকে শিপিং পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এই জিনিসগুলো গুগল অটোমেটিক জেনারেট করে, বুঝতে পারছেন? অটোমেটিক জেনারেট করে, এইখানে দিলে গুগল তাড়াতাড়ি চেক করতে পারে, এবং তাড়াতাড়ি চেক করতে পারে না এখন এই জিনিসগুলো অ্যাপ্রুভাল করার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য মানুষ ম্যাক্সিমাম সময় যারা হচ্ছে কাজ করে, তারা হচ্ছে বাংলাদেশ থেকে বলেন, যেই দেশ থেকে বলেন, যারা শপিফাই থেকে এক্সপার্ট তারা শপিফাই নিয়ে কাজ করে, আদারওয়াইজ অন্য সিএমএস এ কাজ করে না। এই জন্যই বলি যে যে কোনো একটা সিএমএস শিখেন, সেই সিএমএস এর সাথে ডিজিটাল মার্কেটিং শিখলে আদার্স যেগুলো বিষয় সেগুলোর সাথে এক্সপার্ট হবে। এই কারণেই আমি আপনাদের প্রথমত ওয়েবসাইটটা শিখাইছি, কারণ মার্কেটিং এর থেকে 100% ওগুলো লাগবে, ওগুলো ছাড়া আপনারা কাজ করতে পারবেন না, মানে অ্যাডভান্স লেভেলের যেগুলো কাজ, বোঝা গেছে? জি ভাই। আর কেউ কোশ্চেন করতে পারেন ভাই, কোশ্চেন থাকলে। না ক্লাসে ভাই, এই বেশি প্রথম ক্লাসে ক্লিয়ার বেশি ভাই। বেশি কিছু বলতে পারলাম, কারণ ওই যে আপনাদের অলরেডি কিন্তু আমি ওই যে ওয়েবসাইট সম্পর্কে জানাই গেছি। এইখানে গুগল মার্চেন্টের মেন জিনিসটা হচ্ছে ওয়েবসাইট, এর বাইরে কোনো কিছু নাই। ওয়েবসাইটটা যদি ঠিক মতো ইয়া করতে পারেন, করার পরে গুগল মার্চেন্টে শুধু আপনি খালি সাবমিট দিতে পারেন, এই সাবমিট দেওয়ার পরে গুগল মার্চেন্ট আপনাকে অ্যাপ্রুভাল দেবে, মানে রিভিউতে রাখবে কিছুদিন, রিভিউতে রাখার পরে গুগল মার্চেন্টটা অ্যাপ্রুভাল যদি করে তাহলে দিবে, আদারওয়াইজ পসিবল না, বুঝছেন? এই হলো টোটাল প্রসেস গুগল মার্চেন্টের। এবং এই যে এই যে পেজের ইনফরমেশন গুলো এগুলা, তারপরে আপনার কন্টাক্ট ইনফরমেশন, এখান থেকে যদি কন্টাক্ট পেজে যায়, যদি কন্টাক্ট পেজে যায়, কন্টাক্ট পেজে যাওয়ার পরে আপনাদের কন্টাক্ট ইনফরমেশন, এই জিনিসগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই জিনিসগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তারপরে আপনাদের ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন, এবং আপনাদের ওয়েবসাইটে যদি হেডার ফুটার এগুলো কিছু থাকে, যেমন ফোন নাম্বার থাকে, ইমেল থাকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। নাইমুল এবং ভাই, এবং তার সাথে আপনাদের ওয়েবসাইটের স্পিড, মানে, নাইমুল ভাই, হ্যাঁ ভাই। গুগলের কি নির্দিষ্ট কোনো নীতিমালা আছে মার্চেন্ট সেন্টারের জন্য? কারণ কি আমি কিছুদিন কাজ করেছি মার্চেন্ট সেন্টারে, এটা সহজে ফিক্সিং হয় না, মানে ঠিক করা যায় না, খুব মুশকিল। নীতিমালাতে বললাম ভাই, এই যেগুলা ওইগুলো ঠিক বলবো, নেক্সট ওইগুলো ক্লাসে আরো বলবো নেক্সট ক্লাসে। ঠিক করে জমা দিলেও ওরা করতে চায় না সহজে, বেশ কঠিন, মানে এটা আরো আছে, এটা ওই যে আরো আছে কিছু প্রোডাক্টের, হ্যাঁ জিটিআইএন প্রোডাক্টের যেগুলো প্রবলেম আছে হ্যাঁ আপনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অনেক কিছু জিনিসগুলো আছে। আছে, ওগুলো বলো ভাই, ওগুলো বলবো, আমি একটা সমস্যা নেই। ওয়েবসাইটে কাজ করছিলাম, ওইটা সবকিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারলাম না শেষ পর্যন্ত যে আসলে কেন অ্যাপ্রুভ করছে না। তবে একদম শেষে গিয়ে দেখলাম যে ওই ওয়েবসাইটের আপনার প্রোডাক্টের প্রাইসিং অনেক বেশি, এক একটা প্রোডাক্টের প্রায় $3000 থেকে $5000। তো এখন ওইটা মনে আরেকটা হয় কথা আছে, এখানে আরেকটা কথা আছে, ফ্রড সেটা হওয়ার হচ্ছে, সম্ভাবনা আছে, এই কারণে আমার মনে হয় ওটা অ্যাপ্রুভ করেনি। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, মানে
মানে এই যে গুগল মার্চেন্ট সেন্টার শুধু কিন্তু মানে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এবং এগুলো প্রোডাক্টের বেশি ওজন, মানে বড় বড় যেগুলো প্রোডাক্ট আছে মানে অনেক ওজনদারি, যেমন বড় বড় গাড়ি, তারপর ট্রাক, এগুলো কিন্তু সেল করতে পারবে না গুগল মার্চেন্টে, এগুলো সেল করতে পারবে না। যেগুলো প্রোডাক্টটা মানে ওজন কম এবং হচ্ছে যে মানে বহনকৃত আর কি, মানুষ মানে ডেলিভারি করতে পারে এরকম টাইপের, বুঝা গেছে? হ্যাঁ এবং হ্যাঁ, এই আর নীতিমালা অনেক অনেক হ্যাঁ আছে ওগুলা, আরো বলো ভাই। যখন আমাদের ওই জি যে গুগল মার্চেন্ট জি শিখাবো না, প্রোডাক্ট আপলোড করবো জি জি এবং জি প্রোডাক্ট ফিট তৈরি করে সবগুলো বলবো, বুঝতে পারছেন? জি। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার কিন্তু আমাদের মানে এই শপিং ক্যাম্পেইনটা কিন্তু শুধু ইয়ে না, মানে ফিজিক্যাল প্রোডাক্ট বা মানে ইয়ে ডিজিটাল প্রোডাক্টটা করা যায়, সেই প্রোডাক্টটা হচ্ছে ওই যে মাইক্রোসফটের কিছু প্রোডাক্ট আছে। আমরা যদি এখান থেকে আইসার্চ ফর্মে আসি, আমি কাজ করছি একটা মানে যারা হচ্ছে ওই যে ডিজিটাল প্রোডাক্ট, যে মাইক্রোসফটের প্রোডাক্ট আছে না, যেমন হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, যেগুলা মাইক্রোসফট অফিস যেগুলো আছে, সেগুলো প্রোডাক্ট আমরা হচ্ছে ইয়ে করতে পারি। দেখাতে পারবো কিনা জানি না, তবে কাজ করছি আমি একটা। এখান থেকে ধরেন না, এখান থেকে দেখাইতেছে না, তবে এই জিনিসগুলো কিছু কিছু সময় মানে কিছু কিছু কান্ট্রিতে এলাও আছে আর কি, বুঝতে পারছেন? কিছু কিছু কান্ট্রিতে এই যে রিলেটেড যেগুলো প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্ট, সেগুলো প্রোডাক্ট এলাও আছে। আমি নিজেই কাজ করছি, তো সেটা আমরা চাইলেও দেখাতে পারবো না, কারণ সেগুলোর জন্য বিজনেস মানে গুগল থেকে অন্য ধরনের অ্যাপ্রুভাল নিতে হয়, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস। এবং বাকি আরো কিছু বিষয় আছে, সেগুলো হয় যে টার্মস এন্ড কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করবো, আমাদের কিভাবে পেজ অপটিমাইজ করব, তারপরে আমাদের হচ্ছে যে কিভাবে লিঙ্ক করব, এবং কোন জায়গাতে কোন কি করতে হবে, মানে প্রোডাক্ট ফিট মানে গুগল মার্কেটের যে কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট আছে, এগুলা কিভাবে করবো সব দেখাবো, বুঝা গেছে? ওই যে প্রথমে বললাম ভাই, এখানে বেশি কিছু বলতে পারলাম না, কারণ আমি অলরেডি কিন্তু প্রথম দিকে ক্লাসে অলরেডি ওয়েবসাইটে যেগুলো বিষয় আছে সেগুলো কাভার করে আসছে, আপনারা জানেন অলরেডি। আর সেখানে গুগল মার্চেন্টের কথা অলরেডি কিন্তু ডিসকাস করা হয়েছে। আর কেউ হয় কোশ্চেন আছে, বলতে পারেন। না ভাই, এই পর্যন্ত ক্লিয়ার ভাই। এই আর হচ্ছে যে আপনারা ইয়ে করেন, আপনাদের ওয়েবসাইটটা একটু অপটিমাইজ করেন। এই যে যেগুলো পেজ আছে, এই যে এখান থেকে যে ফুটার পেজ, তারপরে হেডার, এই যে ইনফরমেশন গুলা, এগুলো একটু অ্যাড করে নিয়েন, ঠিক আছে? ওয়েবসাইটের মধ্যে এগুলা কি দেখা লাগবে আপনাদের আবার? এটা কিন্তু ওয়ার্ডপ্রেস। না 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 ভাই, প্রথমে এক দুই বুঝি নাই। এই ওয়েবসাইট রিলেটেড এটা প্রথমেই তো দেওয়া ছিল ভাই ক্লাস। না না, এই যে ওয়ার্ডপ্রেসের ফুটারটা আমি অপটিমাইজ করে দেখাছিলাম না, ওয়ার্ডপ্রেস। এটা ইউটিউবে সার্চ এটা করলে এটা পাবেন। ইউটিউবে লিখলে হবে ভাই, সমস্যা এগুলো আপনাদের এই যে মেন ওয়েবসাইট আছে আপনাদের, যেগুলা ওয়েবসাইট তৈরি করছিলেন, আমি এই যে রিয়েল ডোমেইন নিচে জাস্ট সাব ডোমেইন ক্রিয়েট করছি, তাই এটা কিন্তু মেন ডোমেইন। দেখি এটা ট্রাই করে দেখি আপনাদের এটা অ্যাপ্রুভাল করে দেখাতে পারে কিনা। যদি মনে হয় পসিবল হবে না, তাও ট্রাই করবো, বুঝছেন? রিয়েল প্রজেক্ট কালকে একটা হাতছাড়া করলাম এই গুগল মার্চেন্টে, দিতে পারলাম না। আর আপনাদের ওই যে হোমওয়ার্ক ছেড়ে দিই, আপনাদের হোমওয়ার্ক গুলো যে ওয়েবসাইটে যেগুলো পেজ টেজ আছে, শপিফাইয়ের পেজ যেগুলো আছে, তারপরে গুগল মানে ওয়ার্ডপ্রেসের যেগুলো পেজ আছে, এগুলো পেজ অপটিমাইজ করেন। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, এখান থেকে কপি করে হলেও দিয়ে কপি টপি করে দিয়ে দিন, বুঝছেন? আর কারো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন থাকলে বলতে পারেন। রনক ভাই আসছেন ক্লাসে? এই যে সাইটের লিঙ্কটা দিলেন আপনারা, কি মানে এইটাতে কি করতে হবে বললেন? না না, এই আপনাদের যেগুলো ওয়েবসাইট আছে মানে ফ্রিতে যেগুলো জি করছেন, জি জি স্যার। ওগুলাতে এই যে আমার এই ওয়েবসাইটে দেখেন ফুটারে কিছু পেজ আছে, ও ওইরকম বুঝছি পেজ। বুঝছি, মানে ওই চাইলেই করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ওই টাইপের পেজ তৈরি করে নিন।